আসানসোল থেকে ফিরছিলাম, সকালে বেরিয়েছি। দুপুরবেলা আমরা খাবো বলে আমরা গুগল সার্চ চেক করি, সিরাজ রেস্টুরেন্ট দেখতে পাই। তো আমরা কলকাতা রেস্টুরেন্ট সিরাজ যেটা আছে সেটা ভেবে আমরা এখানে ঢুকি। তো ঢুকে আমরা একটা চিকেন তন্দুরির অর্ডার করি, সাথে আরও বিরিয়ানি অর্ডার করি। তো চিকেন তন্দুরিটা যখন দেয় আমাদের মধ্যে, গ্রুপের মধ্যে একজনের আমার বোন আর কি, ওর একটু সন্দেহ হয়। ও বলে, দাদা খাবারটা গন্ধ আছে। তা আমরা ওকে বলি যে না, মনে হয় না। তা আমরা ওদেরকে সার্ভ করে তাকে ডেকে বলি যে ভাই, এটা কি টাটকা চিকেনটা নাকি কোনো গন্ডগোল আছে? ও তখন আমাদের কনফিডেন্সের সঙ্গে বলে না, একদম ফ্রেশ আছে এটা। তখন আমাদের খেতে খেতে যেটা হয়, আমরা খাওয়া শুরু করে দিয়েছি। বেশ কিছুটা খাওয়ার পরে দেখতে পাচ্ছি ভেতর থেকে একটা বিচ্ছিরি পচা গন্ধ বেরোচ্ছে, যেটা পুরো রুমটা মুহূর্তের মধ্যে গন্ধ হয়ে গেছে। কি অর্ডার করেছিলেন? চিকেন তন্দুরি। তো আমরা চন্দ্রনগর ডাকি, আমি এসে করে পুলিশকে জানাই। পুলিশ এসে ওনারা ব্যাপারটা দেখে, ওনারাও অ্যাকসেপ্ট করে। তখন এরা সবাই অ্যাকসেপ্ট করছে, আমরা চেঞ্জ করে দিচ্ছি, পয়সা দিতে হবে না। আমরা পয়সার তো পরের কথা, আমরা শরীর খারাপ হলে কী হবে তখন ওনারা বলছে আমাদের রেসপন্সিবিলিটি। আমি বললাম আমি কলকাতা ফিরে যাব, আমি এখানে আর থোড়াই আসবো। ওদের মধ্যে চ্যালেঞ্জিং পুরো খাবারটাই গন্ধ পচা। 6-7 পিস ছিল, 4-5 পিস পচা। আপনারা পুলিশে কমপ্লেন করলেন? কমপ্লেন করেছি, পুলিশ এসে আমাদের গাইড করলেন যে ফুড সেফটি পেপার আসবে। আমি আমার হোয়াটসঅ্যাপ থেকে বা আমরা চেষ্টা করলাম ফুড সেফটি হোয়াটসঅ্যাপ করেছি। আমরা চেষ্টা করেছি, আমাদের যেইটুকু আমরা গুগল থেকে বের করে নাম্বার পেয়েছি সেখানে আমরা জানিয়েছি। রোববার অফিসার চেঞ্জ হয়ে গেছে, ফুড সেফটি অফিসাররা কাউকে ধরতে পারেনি। তা আমার কাছে ছিল মিস্টার শুভেন্দু অধিকারী, আমাদের চিফ মিনিস্টার, তার নাম্বার ছিল, তাকে আমি হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ করেছি। অগ্নিমিত্র বলতে আমি করেছি। আমাদের উদ্দেশ্য কোনো ইসে না, আমাদের উদ্দেশ্য পরিষ্কার যে আমরা তো সচেতন নাগরিক, চারিদিকে আমরা সচেতন। আমরা চেষ্টা করছি যে সচেতনতা আসুক। খারাপ খাবারটা কেন প্রোভাইড করবেন? কি নাম? আমার নাম রজত ঘোষ। কলকাতা- উনি কোনো ডিপার্টমেন্টে আছেন? না, আমি এমনি ডিপার্টমেন্ট, মানুষের ডিপার্টমেন্ট।